وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআয হিনা তুফিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার সাদ ইনি যখন ইন্তেকাল করলেন এই সাহাবীর ইন্তেকালের পর আমরা নবীজির সাথে তার বাড়িতে চলে গেলাম জানাজার নামাজ পড়ব যে সাহাবী ইন্তেকাল করলেন তার নাম সাদ ইবনে মুআয তার নাম সাদ ইবনে মুআয সাধারণ কোন সাহাবী নয় এমন একজন সাহাবী যার মৃত্যুতে নাসাইর বর্ণনা যার মৃত্যুতে জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ তাহাররাকা লাহুল আরশ আপনার সাহাবী সাদের মৃত্যুতে আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠেছে সুবহানাল্লাহ বলেন এই সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠছে এক নাম্বার দুই জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এবার সাহাবাদেরকে হাদিস শোনায় ইনার জানাজার সময় নবীজি সাহাবাদেরকে বলে সাবধানে চলাফেরা করবা কেন কওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা এই সাহাবীর জানাজায় আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতার আগমন হয়েছে তিন নাম্বার উনি এমন একজন সাহাবী আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ ইমাম সাখাবী তার কিতাবের নাম আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা ওই কিতাবের মধ্যে তিনি লেখেন এই সাহাবীর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া যখন অন্য সাহাবারা কাঁধে বহন করে হাঁটে মানুষ মারা গেলে মানুষের লাশের খাটিয়া তার পাড়া প্রতিবেশী বহন করে তার আত্মীয় স্বজন বহন করে এই সাহাবীর লাশের খাটিয়া যখন অন্য সাহাবারা কাঁধে নিয়ে হাঁটতেছে যারা ওনার লাশের খাটিয়া বহন করলেন তারা একজন আরেকজনকে বলতে লাগলো কিরে বেটা সাদ ইবনে মুআয ৩৬ বছর বয়সে ইন্তেকাল করলো তার লাশ এত বড় ছিল তার শরীরে তো বড় সরো শরীর কিন্তু তার লাশের খাটিয়া তো হালকা কেন বোঝাই যায় না খাটিয়ার মধ্যে লাশ আছে না নাই আল্লাহর রাসূল পিছন দিক থেকে বলে সাহাবারা রে জিবরিল আমাকে বলে দিয়েছে ইন্নাল মালাইকাতা হামালাতহু যদিও তার লাশের খাটিয়া বাহ্যিকভাবে তোমাদের কাঁধে জিবরিল আমাকে বলে দিয়েছে তার লাশের খাটিয়া এই মুহূর্তে ফেরেশতাদের কাঁধে আছে সুবহানাল্লাহ আমার পূর্বে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ তাআলা হযরতের আলোচনার উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হযরতের পরে আমি আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের একখানা আয়াতে কারীমা আল্লাহ তাআলার দয়া আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন মেরে ভাই আমার তিলাওয়াতকৃত আয়াতের তরজমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রাসূল হাসরের ময়দানে আল্লাহকে বলবে কি বলবে ইয়া রব হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ রাসূল বলবে আল্লাহ আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে দু চারটা আয়াতের মতো এটার একটা তরজমা মনে করলে আমাদের ভুল হবে এটা শুধু তরজমা নয় পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আদ-দাওসরি তার বিখ্যাত কিতাব হাজরুল কুরআন ওই কিতাবের মধ্যে তিনি লেখেন এই আয়াতটি হলো হাসরের ময়দানের সবচাইতে বড় ভয়ঙ্কর মামলা নাউজুবিল্লাহ বলেন এটা হলো মামলা রাসূল যে বলবেন আল্লাহ
আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এটা শুধু তর্জমা নয়, এটি হলো একটি মামলা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত বিচার করবেন, যত মামলা আল্লাহর আদালতে দায়ের করা হবে, সবগুলো মামলার তুলনায় নবীজির এই বক্তব্য, আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর মামলা। এই মামলাটি কখন করা হবে? উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা। ওনার একটা কিতাব আছে, তাফসীরের কিতাব, নাম হিদায়াতুল কুরআন। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, এই মামলাটি রাসূল মানে আল্লাহর রাসূল এই বিচারটা নবী আল্লাহর কাছে কখন দিবে? বলে হাসরের ময়দানের তিনটা ভয়ঙ্কর চিত্র হবে। রাসূলের এই মামলাটি হবে তৃতীয় ভয়ঙ্কর চিত্র। এর আগে হাসরের ময়দানে আল্লাহ দুইটা ভয়ঙ্কর চিত্রের বিকাশ ঘটাবেন। সেটি কি? এক নাম্বার, আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা তিনি লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেদিনের কথা স্মরণ করো যেদিন আকাশটা ফেটে যাবে, দলে দলে ফেরেশতা অবতীর্ণ হবে। হুজুর, এইটা আবার ভয়ঙ্কর চিত্র কেমনে হইল? আকাশ ফাটবে, ফেরেশতা আসবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, চিত্রটা কেমন হবে তিনি বলেন, ইয়াজমাউল্লাহুল খালকা ফি সাঈদিন ওয়াহিদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াস সিবা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাসরের ময়দানটা কায়েম হওয়ার পূর্বে চিত্রটা হবে এমন, আল্লাহ তাআলা একটা মাঠে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব মাখলুকাতকে ওই মাঠে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে একত্রিত করবে, যত মানুষ, যত জিন, যত মাখলুকাত সব ওই মাঠে একত্রিত। বলেন তো মাঠটা কত বড় হবে? সব মাখলুকাত ওই মাঠে একত্রিত হওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আকাশটা ফেটে যাবে, ফায়ানজিলু আহলুহা, প্রথম আকাশ থেকে দলে দলে ফেরেশতা ওই মাটির চতুর্দিকে আইসা নামবে, দাঁড়াবে প্রথম আকাশ থেকে। এবার প্রশ্ন, হুজুর প্রথম আকাশ থেকে কি পরিমাণ ফেরেশতা আসবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের সংখ্যা যত, সব জিন্নাতের সংখ্যা যত, সব পিপিলিকার সংখ্যা যত, সব মাখলুকাতের সংখ্যা সমষ্টিগত যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা প্রথম আকাশ থেকে নামবে। ফায়ানজিলু আহলুহা ওয়া হুম আকতার মিন জামিইল খালাইক। ইনারা আয়েশা সমস্ত মাখলুকাতের পিছনে ঘেরাও করে দাঁড়াবে, ফোর্স বাহিনী হয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, দ্বিতীয় আকাশ থেকে ফেরেশতারা দলে দলে নামতে থাকবে। কি পরিমাণ ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের সংখ্যা যত প্লাস যুগ, এবার প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা যত, দুই শ্রেণীর সংখ্যা এক জায়গায় করলে সমষ্টিগত সংখ্যা যত হবে, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু তৃতীয় আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ। এইভাবে চতুর্থ আকাশের ফেরেশতা আরো বেশি, পঞ্চম আরো বেশি, ষষ্ঠ আরো বেশি, সপ্তম আরো বেশি,
এক পর্যায়ে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশ নিয়ে আসবে। আরশ কত বড়? as-silsilatul ahadith as-sahihar মধ্যে হাদিস আছে, وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শোনাচ্ছেন, উম্মত আরশ কত বড় এটা শোনো। তবে হ্যাঁ, আরশটা কত বড় এটা তুমি বুঝতে পারবা আল্লাহর আরশের উপরে যে আসন কুরসি আছে, কুরসিটা বৃত্তান্ত শোনার পর নবীজি আরশ কত বড় এটা বোঝাইতে গিয়ে আগে আল্লাহর কুরসির বিবরণ দিয়েছেন। কুরসি কত বড় তিনি বলেন, রাসূল বলে মাস-সামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। আল্লাহর রাসূল বলেন 7টা আকাশ যদি এক জায়গায় একত্রিত করার পর বড় একটা মাঠ বানানো হয়, আরো সহজ করে বুঝেন, গোটা পৃথিবীকে যদি 7 বার এক জায়গায় একত্রিত করা হয় কত বড় হবে? সুবহানাল্লাহ বলে না? 7টা আকাশ বড় মাঠ বানাইলেন, আকাশ দিয়ে জমিন দিয়ে, বিশাল মাঠের মাঝখানে যদি একটা কলমের বিন্দু দেওয়া হয়, আর এই অক্ষর লিখতে গিয়ে আমরা ফোঁটা দেই না, ফোঁটা বাংলা অক্ষর বলেন আরবি অক্ষর বলেন, বা লেখলে নিচে একটা ফোঁটা দেওয়া লাগে, এইরকম রাসূল বলেন। মনে করে একটা সরিষার দানাই, আল্লাহর রাসূল বলেন গোটা মাঠটার মাঝখানে সরিষার দানাটা রেখে দিলে মাঠের তুলনায় সরিষার দানাটা যত ছোট, আল্লাহর কুরসির ভেতরে 7 আকাশ 7 জমিন ওই সরিষার দানার চাইতেও ছোট। সুবহানাল্লাহ। তাহলে এবার কুরসিটা কত বড় হবে? বিশাল মাঠ এর তুলনা হলো কুরসি, আর 7 আকাশ 7 জমিনের তুলনা একটা সরিষার দানা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এবার শোনো, ওই কুরসির তুলনায় আরশটা কত বড়। গোটা পৃথিবীকে একটা মাঠ বানাও, মাঠের মাঝখানে যদি একটা সরিষার দানাকে 100 ভাগে ভাগ করা হয়, একটা সরিষার দানা যদি 100 ভাগে ভাগ করার পর 100 ভাগের 1 ভাগটা যত বড়, গোটা মাঠের তুলনায় এত বিশাল কুরসি আরশের উপরে এর চাইতে ছোট। সুবহানাল্লাহ বলে। এই আরশ বহন করে 8 জন ফেরেশতা আসবে। ইনারা কত বড়? আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, উদিনালি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। আল্লাহর রাসূল বলেন আরশ বহনকারী এক একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন। এক একজন ফেরেশতা কত বড় শোনো, ইন্নামা বাইনা শাহমাতি উযনি ইলা আতিকি মাসিরাতু 700 আম। আল্লাহর রাসূল বলেন একজন আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে এই জায়গার দূরত্ব আমাদের 4 আঙ্গুল, আর আরশ বহনকারী একজন ফেরেশতার এখান থেকে এখানের দূরত্ব 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, 700 বছরের রাস্তা। ইনারা আরশ নিয়ে আসবে। এই আরশ বহনকারী 8 জন ফেরেশতা যারা আছেন, ইনাদের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা থাকবে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন 7 আকাশের সমস্ত ফেরেশতার সংখ্যা যত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এই 2 শ্রেণীর সংখ্যা এক জায়গায় করলে সমষ্টিগত সংখ্যা যত হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু আল্লাহর আরশের চতুর্পাশে আছে। ইনারা নাম। এবার আপনি বলেন, আপনার পিছনে প্রথম আকাশ ফেরেশতাদের বাউন্ডারি, এরপরে এইভাবে 7 আকাশ,
এরপরে আরশ বহনকারী ফেরেশতারা ঘেরাও করে দাঁড়াবে। আমার অবস্থাটা কি হবে বলেন? ডান দিকে দৌড় দিবেন, ফেরেশতা। বাম দিকে দৌড় দিবেন, এও ফেরেশতা। সামনে যাবেন, এও ফেরেশতা। পিছনে যাবেন, এও ফেরেশতা। এটা হবে ভয়ঙ্কর চিত্র। এই চিত্রটা দেখার পর মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা হযরত লেখেন, সাথে সাথে এবার কিয়ামতের দ্বিতীয় ভয়ঙ্কর চিত্রটা শুরু হবে। সেটি কি? ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষগুলো বলবে, হায় দুনিয়াতে করলামটা কি, আজকে তো বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর সমস্ত জালেম, পৃথিবীর সমস্ত অপরাধী ওই দিন ভয়ে নিজেরা নিজেদের হাতে কামড়ায় খাইতে থাকবে। কি করলাম, এইভাবে খাইতে থাকবে। ওই সময় সমস্ত মানুষের অন্তরে একটাই ভরসা থাকবে, একটাই আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে। সেটি কি? যে আজকে এই কঠিন মুসিবত থেকে কেউ বাঁচানোর সাহস নাই। যিনি পারবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের শক্তি নাই আজকের কঠিন মুসিবত থেকে বাঁচানো। রাসূল মাকামে মাহমুদের সিজদা দিয়ে পড়ে থাকবেন। সমস্ত অপরাধীদের অন্তরে নবীজির সুপারিশের কামনা থাকবে। যে সময় আপনার আমার কোনো শেষ ঠিকানা নাই রাসূল ছাড়া, ওই সময় নবীজি আসবে, এসে আল্লাহর আরশের সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া বলবে, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, আজকে হাত কামড়ায়া খায়, ভয়ে কাঁপতেছে। আল্লাহ, আপনি কাহ্হার থাকেন, আপনি গফফার হয়েন না, সবগুলোরে গ্রেফতার করেন, জাহান্নামে নিক্ষেপ করেন। আপনি বলেন ওই সময় আপনার অবস্থা আর আমার অবস্থা কি হবে বলেন? যিনি আমার শেষ ঠিকানা, যিনি আমাকে সুপারিশ করবেন, উনি যদি আমার বিরুদ্ধে এসে আল্লাহরে আল্লাহ এর ধরেন, সে কোরআন ছেড়ে দিছে, বলেন আমার কোন উপায় আছে? বলেন, কথা বলেন, কোন উপায় আছে? আল্লাহর রাসূলই মামলাটা করবে। আল্লাহ, আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। এবার আসেন দ্বিতীয় পয়েন্ট। এই যে মামলাটা করবেন, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দেওয়ার কি অর্থ? শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম আল ফাওয়াইদ। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ, কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। এর ভিতর এক নাম্বার তিনি বলেন, রাসূল বলবে, আল্লাহ, আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে মানে এরা কোরআনের প্রতি কি আনে নাই? ঈমান আনে নাই। বলেন, কি আনে নাই? সবাই বলেন, কি আনে নাই? ঈমান আনে নাই। রাসূল বলবে, আল্লাহ, এরা কোরআনের প্রতি ঈমান আনে নাই। ধরেন, অথচ কোরআনের প্রতি ঈমান আনা ফরজ। বলেন, কোরআনের প্রতি ঈমান আনা, সবাই বলেন, কোরআনের প্রতি ঈমান আনা ফরজ। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি যেই কিতাব তোমাদের কাছে নাজিল করলাম, তোমরা ওই কিতাবের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদেশ করে ঈমান আনো। আচ্ছা, আমি প্রশ্ন করলাম, আল্লাহ, যদি আমি কোরআনের প্রতি ঈমান আনি আমার লাভ কি? আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কিতাব, এই কোরআন, আপনাদের এই মাদ্রাসায় যে কোরআনের হাফেজ ছাত্ররা হইল, এই মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয়, আল্লাহ বলেন এই কোরআন, বলেন তো এই কোরআন, বলেন সবাই বলেন, এই কোরআন যা আমি নাজিল করলাম, আল্লাহ বলে জানো কোরআনটা কি? মুবারক। এই কোরআনের মধ্যে শুধুই বরকত, শুধুই বরকত। সুবহানাল্লাহ বলেন। শুধুই কি? বলে না সবাই, শুধুই কি? বরকত। এই আয়াতের ব্যাখ্যায় ফকি আবুল লাইথ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাফসীরুস সামারকান্দির মধ্যে লেখেন,
আল কোরআন ফিহি বারাকা, কোরআনের মধ্যে আছে শুধু বরকত। কার জন্য? কলিমান আমানা বি, যে কোরআনের প্রতি ঈমান আনবে তার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রতি যে ঈমান আনবে তার জন্য কোরআনের মধ্যে আছে দুনিয়ার বরকত, তার জন্য কোরআনের মধ্যে আছে আখিরাতের বরকত। দুনিয়ার বরকত, আখিরাতের বরকত। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, হুজুর দুনিয়ার বরকত কি? আমি সোজা আপনাদেরকে বুঝায় দিই। দুনিয়ার বরকতের দৃষ্টান্ত হলো বাংলাদেশের বিখ্যাত হাফেজ সালেহ আহমদ তাকরিম। আপনারা তাকে, ওনাকে চিনেন না আপনারা? আমাদের এই কি বলে জানুয়ারি মাস, এই গত মাসের 9 তারিখ ওনার মাদ্রাসায় মারকাজু ফাইজুল কোরআন আল্লামা মুফতি মুর্তাজা হাসান ফাইদি মাসুম হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসায় মাহফিল ছিল। আমরা যতটুকু জানতে পারছি, এই যে আমাদের এই হাফিজ সাহেব সকলেরই কিন্তু জীবনের শুরু দিক থেকে আর্থিক এত কি বলে সচ্ছলতা থাকে না। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় আলেম ছিলেন 100 ভাগের 95 ভাগ ওনারা আর্থিকভাবে এত সচ্ছল ছিলেন না, অসহায় পরিবারের ছিলেন, অসহায় পরিবারের। এজন্য আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি রাহিমাহুল্লাহ, ইনি একটা কিতাব লিখছেন মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। যুগে যুগে কোরআনের বড় বড় হাফেজদেরকে নিয়ে তিনি কিতাব লিখছেন। এই কিতাব যখন আপনি পড়বেন তো দেখবেন 100 থেকে 95 ভাগ 90 ভাগ হাফেজ কোরআন বড় বড় আলেম যিনারা, ইনারা আর্থিকভাবে এত সচ্ছল ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মারা গেছে 700 বছর পূর্বে, মারা গেছে 600 বছর পূর্বে, মারা গেছেন নবীজির জমানাতে, মারা গেছেন রাসূলের জমানার পরের জমানাতে। এখনো ওনাদের নাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়। বরকত, বরকত কি বলেন? বলেন কি বরকত? আমাদের এই হাফেজ সাহেব আপনারা সকলেই জেনেছেন 15 থেকে 20 মিনিটে কোরআনের কয়েকটা পৃষ্ঠা বাহিরের দেশে তেলাওয়াত করেছে। পৃষ্ঠাটা পড়ার আগ পর্যন্ত শুধু আমরা চিনতাম, বহির্বিশ্বের কেউ ওনাকে চিনতেন না। যেই মাত্র কয়েক মিনিট লাগায় কোরআনের কয়েক পৃষ্ঠা তিলাওয়াত করছে, কয়েকদিন পরে কোরআনের বরকতে সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে তার পরিচয় করায় দিয়েছে। বরকতটা কেমন বলেন? আরো দেখেন, আপনি বলেন তো আমাকে 15 মিনিটে, 12 মিনিটে, 20 মিনিটে হালাল পন্থায় 75 থেকে 70 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? আরে হালাল পন্থায়, হালাল পন্থায় সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের দুনিয়ার কি বরকত! 12 মিনিট তেলাওয়াত করছে, আল্লাহ 70 লক্ষ টাকার মালিক বানায় দিয়েছে। বরকত। আখিরাতের বরকত কি? এটা দুনিয়ার বরকত বুঝলেন, আখিরাতের বরকতটা কি? আল্লাহ আমাদের এই হাফেজ সাহেব সহ আপনাদের এই মাদ্রাসার যে সমস্ত ভাইরা পাগড়ি নিলেন, আল্লাহ ওনাদের সহ আল্লাহ তাআলা সমস্ত হাফেজদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ ওনাদেরকে আরো বরকতে বরকতে মালামাল করে দেন। আপনাদেরকেও আল্লাহ তাআলা বরকতের জিন্দেগি দান করেন। বলেন না আমিন। এবার দেখেন আখিরাতের বরকতটা কি। এই এক কোরআনুল কারীমের ছোট্ট এক সূরা এক সাহাবী তেলাওয়াত করছে, তিরমিজির বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর রাসূল একদিন হাঁটতেছেন, এক সাহাবীকে দেখে কুল হুয়াল্লাহ তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ছোট একটা সূরা ইনি তিলাওয়াত করতেছেন। নবীজি বলে ওয়াজিবাত। আবু হুরায়রা, সাহাবারা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হইল? নবীজি বলে ওয়াজিবাত লাহুল জান্নাহ, কুল হু আল্লাহর বরকতে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আখিরাতের বরকত আছে না নাই? দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির বর্ণনা। মসজিদে কুবার মুসল্লিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একজন ইমাম দেন যিনি আমাদের মসজিদে কুবায় নামাজ পড়াবে, ভালো ইমাম দেন একজন। নবীজি একজন ইমাম দিয়েছেন। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আনসার ইনারে পাঠাইলেন মসজিদে কুবার ইমাম বানায়া। ইনি নামাজ পড়াইতে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হইল এই সাহাবী ইমামতি করতে গিয়ে যিনি ইমামতি শুরু করলেন, যেদিন থেকে ইমামতি শুরু করলেন সেদিন থেকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন মাগরিব পড়াইলো, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, এরপরে অন্য একটা সূরা পড়ে, এরপরে রুকুতে যায়, এরপরে যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় আবার কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা। মাগরিবের নামাজ শেষ, এবার এশারের নামাজের ইমামতি করতে যায়, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আবার কুল হুয়াল্লাহ, তারপরে ভিন্ন একটা সূরা, এবার এশারের নামাজও শেষ করলো। ফজরের নামাজে যখন দাঁড়াইলো প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে বড় একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইলো, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে একটা সূরা। সুবহানাল্লাহ বলেন। মানে আস্তের নামাজেও এই কুল হুয়াল্লাহ ছাড়ে না, জোরে তিলাওয়াতের নামাজেও কুল হুয়াল্লাহ ছাড়ে না, প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে। প্রত্যেক নামাজের 2 রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে। ফাকাল্লামাহু আসহাবু, সাথীরা গেছে, মানে মুসল্লিরা ইমাম সাহেবের রুমে গেছে, গিয়া বলে ইমাম সাহেব হুজুর ভালো, চাল চলন স্বভাব চরিত্র সব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু একটা সমস্যা আছে আপনার। কি সমস্যা? আপনি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন, এটা ছাড়তে পারেন না আপনি, এটা সব সময় পড়া লাগে, অন্য সূরা পড়তে পারেন না। ইমাম সাহেব সাহাবীকে জবাব দিয়ে দেখেন, ফাকালা মা আনা বিতারিকিহা, না আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। কি বলছে বলেন? আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। এখন কি বলে দেখেন, ইন আহবাবতুম আন আউম্মাকুম, আমি সারা জীবন কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো, যদি তোমাদের পছন্দ হয় আমাকে রাখতে পারো, ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আমি কুল হুয়াল্লাহ ছাড়বো না, কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো। যদি তোমাদের কাছে খারাপ লাগে আমাকে বলতে পারো, সরি আমি ইমামতি ছাড়তে পারি, কুল হুয়াল্লাহ ছাড়বো না। সুবহানাল্লাহ। আমি ইমামতি ছেড়ে দেব, কুল হুয়াল্লাহ ছাড়ুন না। আচ্ছা আপনারা বলেন তো, আজীব মানুষ না? আরে বুঝেন, আজীব মানুষ না? ইমামতি ছাড়তে রাজি, কুল হুয়াল্লাহ ছাড়বে না। কিন্তু ওনার যে সমস্ত মুসল্লিরা ছিলেন ওনারা সকলেই এই বিষয়ে একমত, আন্নাহু মিন আফদালিহিম, এই ইমাম এই এলাকায় সবচেয়ে বড় বুজুর্গ। ওয়াকারিহু আইয়া উম্মাকুম গায়রুহু, ইনি ছাড়া অন্য কেউ নামাজ পড়াক ইমামতি করক, এরা ওনারা চান না, ওনারা এটা চান না। ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করক কেউ চায় না, এটা না, ইমামতি আপনি করবেন, আপনি ভালো মানুষ। একটা সমস্যা আপনার, কুল হুয়াল্লাহ ছাড়তে হবে। ইনি বলে না আমি কুল হুয়াল্লাহ ছাড়বো না। ঠিক আছে, নামাজ চলতেছে, নামাজ পড়তেছে, চলতেছে, পড়তেছে, কোনো ঝগড়া নাই। আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহুল খাবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর এই মসজিদে আসলেন। ইমাম যে পাঠাইলেন ইমামের কি অবস্থা, রিপোর্ট তার ভালো না খারাপ জানার জন্য রাসূল এই মসজিদে আসলেন। সব মুসল্লিরা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআ, এই সাহাবী অনেক ভালো, ইমাম অনেক ভালো, স্বভাব তার ভালো, চরিত্র তার ভালো, আমল তার ভালো, কিন্তু তার একটা সমস্যা। কি সমস্যা? প্রত্যেক রাকাতে খালি কুল হুয়াল্লাহ পড়ে। আমরা বলছি আমাদেরকে কি জবাব দিয়ে জানেন? বলে কি জবাব? কুল হুয়াল্লাহ ছাড়বে না, ইমামতি ছেড়ে দিবে। আপনি একটু আয়না বলে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, এদিকে আসো। কি কি হলো তোমার? মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক, এই বেটা তোমাকে তোমার মুসল্লিরা যে বিষয়টা কানে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তুমি কেন সেই বিষয়টা কানে নাও না? তুমি কেন এদের কথাটা শোনো না? ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, কেন রে তুমি প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, প্রথম 2 রাকাতে কেন তুমি কুল হুয়াল্লাহ পড়ো? কোন জিনিসটা তোমাকে এত কুল হুয়াল্লাহ সূরা নামাজে পড়তে উদ্বুদ্ধ করে আমাকে বলো। এবার সাহাবী আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি না এই কুল হুয়াল্লাহ সূরাটাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।
কেন ভালোবাসো? ওগো নবীজি, এই সূরার ভিতরে আমার আল্লাহর বংশের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয়, এই সূরার ভিতরে আমার আল্লাহর ছেলে মেয়ে আছে না নাই তার জবাব। এই সূরাটা আপনি রাসূলের পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙা জবাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মনটা চা জোহরেও এই সূরা পড়ি, আসরেও এই সূরা পড়ি, মাগরিবেও এই সূরা পড়ি, এশায়ও এই সূরা পড়ি, ফজরেও এই সূরা পড়ি। যেহেতু এই সূরার মধ্যে আমার আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা, আমার আল্লাহর জাত ও সিফতের বর্ণনা, এই জন্য এই সূরাটা পড়ি। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, সাহাবীরে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিল। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট একটা সূরার বরকত সাহাবীকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে এবার কি বুঝলেন? কোরআনের মধ্যে দুনিয়ার বরকত আছে না নাই? বলেন আছে না নাই? এবার আখিরাতের বরকতও আছে না নাই? আছে। সুতরাং যেই জিনিসটার প্রতি ঈমান আনা আবশ্যক, যেই জিনিসটার ভিতরে শুধুই বরকত, ওই জিনিস ছেড়ে দিলে শাস্তিও বেশি। নাউজুবিল্লাহ বলেন। বলেন শাস্তিও কি? সবাই বলেন না, শাস্তি কি? দেখেন কি শাস্তি। সূরাতুত তাহা আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত যারা আমার জিকির থেকে গাফিল হবে, আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে। জিকির দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবের মধ্যে আছে, এর এক বর্ণনা হলো, এক ব্যাখ্যা হলো, আমার কোরআন থেকে যারা দূরে সরে যাবে, যার ব্যক্তি জীবন আমার কোরআন থেকে দূরে সরে যাবে, যার পারিবারিক জীবন আমার কোরআন থেকে দূরে সরে যাবে, যার সামাজিক জীবন আমার কোরআন থেকে দূরে সরে যাবে, যার ব্যবসা কোরআন থেকে দূরে সরে যাবে, যার চাকরি কোরআন থেকে দূরে সরে যাবে, তার কবর বড় ভয়ঙ্কর, দুনিয়াও বরবাদ। কবরও ভয়ঙ্কর, দুনিয়া বরবাদ। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়া কি? বরবাদ। এবার কবর কি? বড় ভয়ঙ্কর। শুধুই মাত্র যদি কোরআন থেকে দূরে সরে যাওয়ার অপরাধে দুনিয়াটা বরবাদ হইতো, মনে কষ্ট ছিল না। কিন্তু কবর যদি ভয়ঙ্কর হয়, সব শেষ, সব শেষ। কবর ভয়ঙ্কর হওয়ার অর্থ কি? এই আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, যারা কোরআন থেকে দূরে সরে যাওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে, তার লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি তাকে এত জোরে চাপ দিবে, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন না। এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে, কবরের চাপ। এখানে একটা কথা, কবরের এই চাপ, এটা কোরআন যারা ছেড়ে দিবে এদেরকেও দিবে, যারা কোরআন ওয়ালা এদেরকেও দিবে। মনে রাখি, মুমিনকেও কবর চাপ দিবে, মুমিনকেও কবর চাপ দিবে, কোরআন ওয়ালাকেও কবর চাপ দিবে, যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও কবর চাপ দিবে। বলো হুজুর, মুমিনকেও কি কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। আগে মুমিনকেও যে কবর চাপ দিবে, এটার দৃষ্টান্তটা শুনেন হাদিস থেকে। ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, ওই কিতাবের মধ্যে হাদিস আছে। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআদ হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার সাদ, ইনি যখন ইন্তেকাল করলেন, এই সাহাবীর ইন্তেকালের পর আমরা নবীজির সাথে তার বাড়িতে চলে গেলাম জানাজার নামাজ পড়ব। যেই সাহাবী ইন্তেকাল করলেন তার নাম সাদ ইবনে মুআজ, তার নাম সাদ ইবনে মুআজ। সাধারণ কোন সাহাবী নয়, এমন একজন সাহাবী যার মৃত্যুতে নাসাইর বর্ণনা, যার মৃত্যুতে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহাররাকা লাহুল আরশ, আপনার সাহাবী সাদের মৃত্যুতে আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠছে, এক নাম্বার। দুই, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এবার সাহাবাদেরকে হাদিস শোনায়। ইনার জানাজার সময় নবীজি সাহাবাদেরকে বলে, সাবধানে চলাফেরা করবা। কেন? ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, এই সাহাবীর জানাজায় আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতার আগমন হয়েছে। তিন নাম্বার, উনি এমন একজন সাহাবী
আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ, ইমাম সাখাবী তার কিতাবের নাম আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, এই সাহাবীর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া যখন অন্য সাহাবারা কাঁধে বহন করে হাঁটে, মানুষ মারা গেলে মানুষের লাশের খাটিয়া তার পাড়া প্রতিবেশী বহন করে, তার আত্মীয় স্বজন বহন করে। এই সাহাবীর লাশের খাটিয়া যখন অন্য সাহাবারা কাঁধে নিয়ে হাঁটতেছে, যারা ওনার লাশের খাটিয়া বহন করলেন তারা একজন আরেকজনকে বলতে লাগলো, কিরে বেটা, সাদ ইবনে মুআজ 36 বছর বয়সে ইন্তেকাল করলো, তার লাশ এত বড় ছিল, তার শরীরে তো বড় সড়ো শরীর, কিন্তু তার লাশের খাটিয়া তো হালকা কেন? বোঝাই যায় না খাটিয়ার মধ্যে লাশ আছে না নাই। আল্লাহর রাসূল পিছন দিক থেকে বলে, সাহাবারা রে, জিবরিল আমাকে বলে দিয়েছে ইন্নাল মালাইকাতা হামালাতহু, যদিও তার লাশের খাটিয়া বাহ্যিকভাবে তোমাদের কাঁধে, জিবরিল আমাকে বলে দিয়েছে তার লাশের খাটিয়া এই মুহূর্তে ফেরেশতাদের কাঁধে আছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা কাঁধে নিয়ে আসতেছে। 4 নাম্বার, উনার কবর যারা খনন করেছিলেন, এই সাহাবী ওনার কবর যারা খনন করেছিলেন, আল্লামা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে আছে, যারা ওনার কবর খনন করেছিলেন তাদের একজন ছিলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু বিল বাকি। ও পৃথিবীর মানুষ, এই সাহাবীর কবর যারা খনন করেছিল তাদের একজন ছিলাম আমি, আবু সাঈদ খুদরি। আল্লাহর কসম, ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, যখনই তার কবর খনন করার জন্য তার কবরের মাটিতে আমরা আঘাত করতাম, তখন তার কবরের মাটি থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম। তাহলে এই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠলো। এই সাহাবীর মৃত্যুর পর জানাজায় 70,000 ফেরেশতার আগমন। এই সাহাবীর লাশের খাটিয়া ফেরেশতাদের কাঁধে, এই সাহাবীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ। ওই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, হযরত জাবের বলে, আমরা নবীজির সাথে তার বাড়িতে চলে গেলাম। তার বাড়িতে যাওয়ার পর আল্লাহর রাসূল ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি নিজে এই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো কেন বলতেছি? সংখ্যা দিয়ে দিয়ে আপনাদেরকে হাদিসটা বোঝানোর জন্য। ওনার মৃত্যুতে আরশ কেঁপে উঠলো। 2, ওনার জানাজায় 70,000 ফেরেশতার আগমন। 3, ওনার লাশের খাটিয়া বহন করলো ফেরেশতারা। 4, ওনার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ। 5, ওনার জানাজার নামাজের ইমামতি করলেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। এবার 6 নাম্বার দেখেন, ওয়া উদিআ ফি কবরি, আল্লাহর রাসূল আগে নিজে কবরে নামলেন, তার এরপরে তার লাশটা কবরে নামাইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নামাইছেন। 6, 7, ওয়াসুবিয়া আলাই, তার কবর সমাপ্ত করা হলো, মানে রাসূল তার কবর সমাপ্ত করলেন, সাহাবারা তার কবর সমাপ্ত করলেন। এবার আসেন মূল বিষয়। হযরত জাবির বললেন, যেই মাত্র আল্লাহর রাসূল তার লাশের কবর সমাপ্ত করলেন, এই সাহাবীর কবর সমাপ্ত করার পর সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা, নবীজি তার কবরের সামনে দাঁড়ায়া জোরে জোরে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো আল্লাহর রাসূল খুব জোরে জোরে পড়তে লাগলেন। সাহাবারা বললেন, আমরাও নবীজির সাথে তাসবিহগুলো জোরে জোরে পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, অতঃপর নবীজি আল্লাহু আকবার জোরে জোরে পড়তে লাগলেন। ফাকাব্বারনা তাওয়িলা, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার পড়তে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, লিমা সাব্বাহতা তুম্মা কাব্বারতা, নবী গো, ইতিপূর্বে আপনার সাথে কত সাহাবীর কবর সমাপ্ত করলাম, কোন সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তাসবিহ পড়তে দেখি নাই, এত জোরে জোরে তাকবীর পড়তে দেখি নাই, আজকে কেন পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, তার লাশটা যখন কবরে নামায়া আমি তার কবর থেকে উঠে গেলাম, জিবরিল এসে আমাকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর জন্য তাড়াতাড়ি ইস্তেগফার করেন, এই সাহাবীর জন্য তাড়াতাড়ি তাসবিহ পড়েন। কেন রে জিবরিল, কেন? ওগো নবীজি, তার লাশটা কবরে নামানোর পর
কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আমি যেই মাত্র তাসবিহ পড়লাম, হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ আমার তাসবিহর বরকতে তার কবরটা আবার প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূলের সাহাবীকে কবরে নামানোর পর কবর ওনারও চাপ দিতে চাইছিলেন। এই জন্য আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নালিল কবরি দাগতা, কবরে যে চাপ হবে এটা নিশ্চিত, নিশ্চিত কবরে চাপ হবে। যদি ওই কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারত, লানাজা মিনহা সাদ ইবনে মুআজ, নবীর এই সাহাবী বেঁচে যেত। ইনি যেহেতু বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। আপনাকেও দিবে, আমাকেও দিবে। এবার আপনাদের সন্দেহের নিরসন, হুজুর তেলে আর মুমিন হয়ে লাভ হইল কি? মুমিন কেউ কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। এবার দুইটা পয়েন্ট শুনেন, নিজের সন্দেহ দূর করেন। এক নাম্বার, মুমিনকে কবর যে চাপ দিবে, চাপ দেওয়ার ধরনটা কেমন? দুই নাম্বার, কেনই বা চাপ দিবে? এক নাম্বার প্রশ্নের জবাবে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ যাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখে, আল মুরাদ বিদাক্তাতিল কবর, মুমিনকে, মুমিনের লাশ কবরে নামানোর পর তাকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনের কবরের দুই পাশের মাটি ধীরে 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 আয়েশা মুমিনের কাফনের কাপড়টা একটু স্পর্শ করবে। বলেন চাপ দিবে না স্পর্শ? বলে না সবাই স্পর্শ করবে। এবার প্রশ্ন, হুজুর এই স্পর্শটাই বা কেন করবে? দুই কারণে। বলেন কয় কারণে? সবাই বলে না কয় কারণে? দুই কারণে। এক নাম্বার, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব নাসাই শরা সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন মুমিন নাই যার জিন্দেগিতে জানা অজানা ভুল ত্রুটি, ইচ্ছাই অনিচ্ছাই ছোটখাটো করছে কি করছে না? বলেন বলেন করছে কি করছে না? সবার জিন্দেগিতে ছোটখাটো ভুল ত্রুটি আছে, এটা মানতে হবে, কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেকের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, কোন মুমিন যখন তার জিন্দেগির কিছু গুনাহ নিয়ে কবরে যায়, কবরের দুই পাশের মাটি এসে যখন ধীরে ধীরে এসে তাকে একটু স্পর্শ করবে, ফাজআলাত হাদিহি তাগতা জাযা আল্লাহ, কাফনের কাপড়টা স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, যেগুলোর জন্য সে ক্ষমা চাইতে পারে না। এখন আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ মাটি এসে একটু কষ্ট দিবে না, স্পর্শ করবে, তার গুনাহগুলো ক্ষমা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, না না, মাটি আইসা স্পর্শ করতে পারবে না, মাটি স্পর্শ করার আগে আগেই তুদরিকুহুর রাহমা, রবের রহমত তার কবরে চলে আসবে। এক নাম্বার কারণ, মুমিনকে চাপ দেওয়ার এক নাম্বার কারণ। দুই নাম্বার, কেন চাপ দিবে এটা বুঝতে হলে আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। সেটি হলো, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে? বলেন বলেন কিসের থেকে? মাটি থেকে। আল্লাহ সূরা তাহার মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটির থেকেই সৃষ্টি করলাম, আবার ওখানেই যাবা, আবার ওখান থেকে আবার উঠাবো। তাহলে আমাদের সৃষ্টি কিসের থেকে ভাই? মাটি থেকে। এবার দেখেন, যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে তাকে আল্লাহ কোনো না কোনো কারণ দেখায় ওই এলাকায় নিয়ে যাবে। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তিনি বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, আল্লাহ পাক যখন কোন বান্দার মৃত্যুর ফয়সালা করেন, তো তাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, কোনো না কোনো কারণ দেখায় আল্লাহ তারে ওই এলাকায় পাঠিয়ে দিবে। ওই এলাকায় কেন নিবেন?
ওখানে আপনার মরণটা কেন হবে? এই প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন ওখানে তোমাকে কেন নেওয়া হবে জানো? ইন্নামা সারা আজলুহু হুনাক, ওখানে তোমার মৃত্যুটা এজন্যই হবে লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা, ওই এলাকার ওই কবরস্থানের যেখানে তোমাকে কবর দেওয়া হবে ওই মাটিটা থেকেই তোমাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলে না সবাই? তাহলে আমরা এতক্ষণ আলোচনা দ্বারা এতটুকু বুঝতে পারছি আমাকে বানানো হয়েছে কিসের থেকে? দুই, যাকে যেই এলাকার কবরস্থানের মাটি থেকে বানানো হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় আল্লাহ নিয়ে যাবেন। এবার দেখেন কবর কেন চাপ দিবে, দ্বিতীয় কারণের উত্তরটা দেখেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাব বুশরুল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে লেখে যেহেতু আপনাকে বানানো হয়েছে মাটির থেকে, কোটি 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 বছর পূর্বে আল্লাহ আপনার মাটিটা আপনার কবর থেকে পৃথক করে নিয়ে গিয়েছিলেন আলমে আরওয়াহ, দিলেন ফিকে রূহ, ওখানে আপনি থাকলেন কোটি কোটি বছর। আপনার কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ তার বিচ্ছেদ আমার আর ভালো লাগে না, আমার অংশকে আমার কোলে ফিরিয়ে দেন না। রব বলে না না, এখনো সে বাবার পৃষ্ঠদেশে মায়ের বক্ষ দেশে যায় নাই, আসলেন বাবার পৃষ্ঠদেশে, আসলেন মায়ের বক্ষ দেশে, থাকলেন আল্লাহ পাক যতদিন রাখলেন ততদিন। মাটি কবরের মাটি বলে আল্লাহ সে তো আমার মূলত অংশ, তাকে দেন না আমার কাছে ফিরায়া, আমার কোলে ফিরিয়ে দেন না। রব বলে না, এখনো সে মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে, থাকলেন আল্লাহ যতদিন চাইলেন ততদিন। কবরের মাটি বলে আল্লাহ সে তো আমার অংশ, দেন না আমার কোলে ফিরায়া। রব বলে না, এখনো সে দুনিয়াতে যায় নাই, আসলেন দুনিয়াতে, হইলেন মুমিন, হইলেন কোরআন ওয়ালা, হইলেন ঈমান ওয়ালা, হইলেন তাকওয়া ওয়ালা, হইলেন জিকির ওয়ালা, হইলেন আল্লাহ ওয়ালা। এই অবস্থায় যখন মুমিনের মৃত্যু হয়, তার লাশ যখন কবরে নামানো হয়, ওই মাটির দীর্ঘদিনের ফরিয়াদের বিকাশ ঘটে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে কবরের মাটি দম্মাতহুম দম্মাল ওয়ালিদাতিশ শাফিকা, মমতাময় মায়ের মতো কবরের মাটি মুমিনকে আদর করার জন্য জড়ায়া ধরে। বলেন কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য? আরে ছেলে 20 বছর পরে বিদেশ থেকে আসছে, এবার মা সন্তানকে জড়ায়া ধরে কিনা? বলেন কি কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য? ঠিক ওই রকম কবরের মাটি মুমিনকে ধরতে চাইবে আদর ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন কোরআন ছেড়ে দেনা ওয়ালা হবো না কোরআন ওয়ালা? বলেন কি ওয়ালা? তাহলে আপনার পরিচয় আমার পরিচয় কি? সবাই বলেন, বলেন কোরআন ওয়ালা। আবার বলেন জোরে বলেন, তাহলে আপনার আমার পরিচয় বলেন কোরআন ওয়ালা, ঈমান ওয়ালা, আমল ওয়ালা, জিকির ওয়ালা, আল্লাহ ওয়ালা। এইটা হলো আমাদের পরিচয়। কোরআন ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। বলেন কোরআন ছাড়বো না, কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনবো। বলেন, বলেন আমরা ঈমান এনেছি, বলেন আমরা ঈমান এনেছি কোরআনের প্রতি। বলেন আমরা কোরআন ছাড়বো না, না ছেড়ে দিব? কোরআন ছাড়বো না। এই মাদ্রাসা বান্দার অন্তরে যেন কোরআন সব সময় থাকে, এটার মার্কাজ। এই মাদ্রাসা আপনাকে কোরআন ওয়ালা বানানোর মার্কাজ। এই মাদ্রাসা আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানানোর মার্কাজ। এই মাদ্রাসা আপনার ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানানোর মার্কাজ। আপনি বুঝেন নাই তো? আমি জানি না তো এই মাদ্রাসায় যে কি শেখানো হয়। এই যে কয়েকজন ভাইয়েরা পাগড়ি নিলেন, ইনাদের সিনাই যে কি ঢুকছে এটা আমি বুঝি নাই, এটা আপনিও বুঝেন নাই। আল্লাহু আকবার। এদের সিনাই এই যে কোরআনের এলেমটা ঢুকছে, কোরআনের এলেম, এটা এখন যদি দেখতেন তো কেমন লাগতো জানেন? শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখে একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানার ছাত্রের সিনাই কোরআনের যেই এলেমটা ঢুকে হাফেজ সাহেবের সিনাই, যদি এটা দেখা যেত তো কেমন লাগতো জানো? ওয়ালাউ সুবিরাল ইলমু সূরা, একজন হাফেজ সাহেবের হেফজের যে এলেমটা, কোরআনের এলেমটা যদি দেখা যেত তো কেমন লাগতো? আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, আকাশে যতগুলো সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হতো যেমন সুন্দর লাগতো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর লাগতো এক হাফেজ কোরআনের সিনার এলেমটা।
এটা নিজে শিখবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজে শিখবো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ। এই এলেম সবচেয়ে সুন্দর, কোরআনের এলেম সবচেয়ে সুন্দর, এবং এই কোরআনের এলেম সবচেয়ে দামি। বলেন সবচেয়ে দামি, এই কোরআনের ইলম সবচেয়ে দামি। কেন দামি? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু বিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন কোরআনের ইলম সবচেয়ে দামি কেন জানো? ইন্নাল ইলম মিরাসুল আম্বিয়া, কেন না কোরআনের ইলমটা সরাসরি নবীজির রেখে যাওয়া সম্পদ, রাসূলের রেখে যাওয়া সম্পদ। এই জন্য এই ইলম নিজে শিখবো, বলেন ইনশাআল্লাহ। এই কোরআন নিজের সন্তানকে শিখাবো। এই জন্য আল্লাহর রাসূলের মামলার দ্বিতীয় অর্থ হলো, আল্লাহ আমার উম্মত নিজেও কোরআন শিখে নাই, নিজের সন্তানকেও কোরআন শিখায় নাই, নিজে কোরআন শিখা, নিজের সন্তানকে কোরআন শেখানো। বলেন ইনশাআল্লাহ।